ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে সেকেন্ডে সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, বক্তাকে বক্তা হলেন গয়ের দাগে রামদাস তলোয়ারকর। পরবর্তী প্রশ্ন দুইয়ের দাগে উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ কথাটির অর্থ কি? কৌশিক ধ্বজ কথাটির অর্থ হচ্ছে গয়ের দাগে রেশমি কাপড়ের পতাকা। তিনের দাগে প্রশ্ন, বহুরূপী গল্পে বাসের ড্রাইভারের কে ছিলেন? বহুরূপী গল্পে বাসের ড্রাইভার কে ছিলেন? ড্রাইভার হচ্ছেন কাশীনাথ। ঘয়ের দাগে উত্তর। চারের দিকে প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, নিম্নরেখ পদটি হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাস, অর্থাৎ ক্ষয়ের দাগে উত্তরটি হবে। ব্যাস বাক্য করলে হবে জয়সূচক ধ্বনি সমান জয়ধ্বনি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। পাঁচের দাগে প্রশ্ন, সব পেয়েছির দেশ, এই বাক্যাংশটি সমাসবদ্ধ পদরূপে প্রযুক্ত হলে তাদের বলে বাক্যাশ্রয়ী সমাস। ক্ষয়ের দাগে উত্তরটি হবে। একের দাগে প্রশ্ন, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর হাসছে কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে রুদ্ররূপী ভয়ঙ্কর পরাধীনতার অবসানে নতুন সৃষ্টির বার্তা নিয়ে আসবেন, তাই তিনি হাসছেন। পরবর্তী প্রশ্ন দুয়ের দাগে, পরম সুখ কাকে বলে জানেন? বক্তা পরম সুখ বলতে কি বুঝিয়েছেন? উত্তর হবে বিরাগী রূপী হরিদার মতে সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াই হলো পরম সুখ। পরবর্তী প্রশ্ন তিনের দাগে, অপূর্ব রাজি হইয়াছিল, কোন কথায় অপূর্ব রাজি হয়েছিল? উত্তর হবে রামদাসের স্ত্রী অপূর্বকে অনুরোধ করেছিল যে যতদিন অপূর্বর মা বা বাড়ির কোনো আত্মীয় এদেশে এসে তার সঙ্গে না থাকে ততদিন অপূর্বকে তার হাতের তৈরি মিষ্টি খেতে হবে। অপূর্ব এই কথায় রাজি হয়েছিল। পরবর্তী প্রশ্ন চারের দাগে, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহুর বিস্ময়ের কারণ কি? উত্তর হবে মহাবাহুর মতো বীরের মৃত্যু সংবাদ মেঘনাথকে বিস্মিত করেছিল, কারণ মেঘনাথ জানতেন সীতানাথ রামচন্দ্র মৃত, তবে কে তার ভ্রাতাকে হত্যা করল এটাই ছিল তার বিস্ময়ের কারণ। পরবর্তী প্রশ্ন পাঁচের দাগে, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উদাহরণ দাও। আমরা জানি উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে তৎপুরুষ সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। উদাহরণ, ইন্দ্রকে জয় করেছেন যিনি, ইন্দ্রজিৎ। উপপদ তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত, মনে জন্মে যে সমান মনোজ, উপপদ তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত। এরপরে পরবর্তী প্রশ্ন একের দাগে, বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষটি কে? বুড়ো মানুষটি এখানে হলেন নিমাইবাবু। পরবর্তী প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে? আরেকটি প্রশ্ন ছেড়ে গেছি, তিনি কাকে কোন কথা শুনতে বলেছেন? ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে, কিসে তার ঢং নষ্ট হয়ে যায়? আমি কেবলমাত্র দীর্ঘ প্রশ্নগুলোর সংক্ষিপ্ত যে পাঠ রয়েছে সেই অংশগুলো উত্তর প্রস্তুত করে দিয়েছি। ঢং বলতে বোঝানো হয়েছে অভিনয়কে। পরবর্তী প্রশ্ন, এ মায়াপিত বুঝিতে না পারি, বক্তাকে? কার কোন মায়া বক্তা বুঝতে পারেননি? বক্তা হলেন এখানে লঙ্কার যুবরাজ ইন্দ্রজিৎ। পরবর্তী প্রশ্ন, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর কে? তার আগমনের কারণ কি? ভয়ঙ্কর বলতে এখানে নবযুগের বার্তাবহ প্রলয়রূপী তরুণ বিপ্লবীদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। 4-1, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলোআনা বজায় আছে, বাবুটি কে? বাবুটি হলেন এখানে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে রেঙ্গুন পুলিশ স্টেশনে আটক গিরিশ মহাপাত্রকে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 4-2 দাগে, আর একটু ছেড়ে গেছি, বাবুটিকে তার স্বাস্থ্য শখের পরিচয় দাও। 4-2 দাগে প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদাকে? হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। হরিদাকে? হরিদা হলেন কথা সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা
বহুরূপী ছোট গল্পের মুখ্য চরিত্র ও পেশায় একজন বহুরূপী, তিনি হলেন হরিদা। পরবর্তী প্রশ্ন, অভিষেক করিলা কুমারে, এখানে কুমার কে? কুমার হলেন রাবণের পুত্র ইন্দ্রজিৎ। কুমার চরিত্রে বৈশিষ্ট্য আলোচনা করো। 4-4 থেকে প্রশ্ন, কাল ভয়ঙ্করে বেশে হইয়াছে সুন্দর, কাল ভয়ঙ্করের পরিচয় দাও, কিভাবে তিনি সুন্দরের প্রতিষ্ঠা করবেন বলে কবির ধারণা। কাল ভয়ঙ্কর বলতে মহাকাল রুদ্রদেবের অনুচর তরুণ বিপ্লবীদের বোঝানো হয়েছে। এরপরে রয়েছে 5-1 দাগে জাতির সৌভাগ্য সূর্য অস্তাচলগামী, কোন জাতির কথা বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী কেন? কোন জাতির কথা বলা হয়েছে? তার উত্তরটি হচ্ছে নবাব সিরাজদৌল্লা। আলোচ্য উক্তিটির মাধ্যমে জাতি বলতে হিন্দু মুসলমান অখণ্ড বাঙালি জাতিকে চিহ্নিত করেছেন। 5-2 থেকে প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? কথা বলার কারণ কি? উত্তর হবে বাংলার নবাব সিরাজদৌল্লা তার রাজসভায় উপস্থিত ইংরেজদের প্রতিনিধি ওয়াটসের উদ্দেশ্যে প্রশ্ন উদ্ধৃত কথাটি বলেছেন। এরপরে 5-3 দাগে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে এই মন্তব্য? তিনি কি আশ্বাস কেনই বা চাইছেন? কাদের উদ্দেশ্যে? বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা সিপাহসালার মির্জাফর ও তার অনুগামীদের উদ্দেশ্যে একথা বলেছেন। পরবর্তী প্রশ্ন, 6-এর দাগে 6-1, 6-2 এবং 6-3 অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে, কোন প্রসঙ্গে কার এই মন্তব্য? উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। 2-6 দাগে প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কি পুষে রাখার কথা বলা হয়েছে? কেন বা তা পুষে রাখার কথা বলা হয়েছে? খিদ্দা, এবার আমরা খাবো কি, অর্থাৎ কি খাবো? বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছে। এখানে বক্তা হচ্ছে কোনি উপন্যাসের অন্তর্গত কোনি চরিত্র, আর উক্তিটি করেছে ক্ষিতিশ সিংহের উদ্দেশ্যে। 7-1 দাগে মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বিপন্ন ছাত্র সমাজ, এই বিষয়কে অবলম্বন করে কম বেশি 150 শব্দে একটি প্রতিবেদন রচনা করো। 7-2 দাগে তোমার বিদ্যালয়ে পালিত স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান বিষয়ে কম বেশি 150 শব্দের মধ্যে একটি প্রতিবেদন রচনা করো। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।